আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো, যে টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে বিকাশের একটি চমৎকার আপডেট নিয়ে আজকে কথা বলবো। আগে আমরা দেখা গেছে যে বিদেশে যারা আমাদের আত্মীয় স্বজনরা বিদেশে বসবাস করছে, প্রবাসী আছেন, তারা কিন্তু আমাদের বাংলাদেশের যে বিকাশ অ্যাপটি সেটা কিন্তু ইউজ করতে পারতো না। তার যদি একটা নিজস্ব অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট যদি থেকেও থাকে, সেটা কিন্তু সে এই প্রবাসে বসে ব্যবহার করতে পারতো না, কারণ বাংলাদেশি সিম বিদেশে চলে না বা এটা করে না, কার্যকরী না। সেই কারণে কিন্তু সে বিকাশ অ্যাপটা ইউজ করতে পারতো না এতদিন। তো বিকাশ এই এই যে একটা বিষয়, এটা মাথায় চিন্তা করে এটা কিন্তু একটা বড় একটা আপডেট নিয়ে এসেছে। এখন থেকে আপনি আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে, কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা কিন্তু আপনি নাম্বার চেঞ্জ করার মাধ্যমে আপনি বিকাশ অ্যাপটা আপনি বিদেশে বসেও ব্যবহার করতে পারবেন এবং সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। বিকাশের মোবাইল রিচার্জ করতে পারবেন এবং টাকা পাঠাতেও পারবেন আপনার বাসা বাড়িতে বা আপনার কাছের মানুষদেরকে। তো সেটা কিভাবে করতে হয়? আপনার নাম্বার পরিবর্তনের মাধ্যমে করতে হবে। আপনার যে নাম্বারে বিকাশ, বাংলাদেশি নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি ছিল, সেই নাম্বারটি পরিবর্তনের মাধ্যমে আপনি এখন বিদেশে বসে যেই নাম্বারটি চালাচ্ছেন, যে দেশের নাম্বারটি চালাচ্ছেন, সেই দেশের কোডটি বসিয়ে নাম্বারটি দিয়ে মানে ট্রান্সফার করবেন ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি। তখন আপনি এই বিকাশ অ্যাকাউন্টটি আপনি আবার ব্যবহার করতে পারবেন সেখানে বসে। আর যদি আপনাদের যদি কারো বিকাশ অ্যাকাউন্টটি থেকে না থাকে, তাহলেও আপনারা বিকাশ অ্যাপটা ওখানে বসে ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে? আপনারা ওখানে বসে রেজিস্ট্রেশনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের মোবাইলের যে লোকেশন অপশনটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। তাহলেই বিকাশ অ্যাপ, যে বিকাশ কোম্পানি, তারা বুঝবে যে আপনি কোন দেশে আছেন। অটোমেটিক সেখানে আপনার ওই দেশের কোডের একটা নাম্বার দিতে বলবে। এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে A to Z কীভাবে আপনাদের করতে হবে। চলুন শুরু করা যাক। এই জন্যই প্রথমে আমরা মোবাইলে যে প্লে স্টোর, এখানে আমরা একটা ঢুকে প্লে স্টোরে যাব এবং এখানে আমরা বিকাশ অ্যাপটি লিখে দিব, বিকাশ। তো এখানে আমার ইনস্টল করা আছে, আপনাদের যাদের ইনস্টল করা নাই, আপনারা অবশ্যই এখানে বিকাশ অ্যাপটি প্রথমে ইনস্টল করে নেবেন। এখন আমি ওপেন দিচ্ছি। তো ওপেন দেওয়ার পরে এখানে দেখেন যে নাম্বার পরিবর্তনের একটা অপশন, আমরা নাম্বার পরিবর্তনে ক্লিক করে দিব। এখান থেকে যে দেখেন যে দেশের কোড সিলেক্ট করুন। এখানে বর্তমানে আপডেট করতে আপনার বর্তমান বিকাশ নাম্বারটি দিন। এখানে আপনার যে দেশের, বাংলাদেশের যে বিকাশ নাম্বারটি ছিল, সেই দেশের বিকাশের কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন এবং আপনার নাম্বারটি দিয়ে পরবর্তীতে গেলে আপনাকে পর্যায়ক্রমে যে কাজগুলো করতে বলবে সেটা আপনি করবেন। এখন আবার এখান থেকে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আমি বাংলাদেশে বসেই করতেছি। আপনারা ওখানে যে দেশে আছেন, ওখান থেকে আপনাদের লোকেশনটি অন করে নিলেই বিকাশ কোম্পানি বুঝতে পারবে যে আপনি কোন দেশে আছেন। তো এভাবে আসলে করতে হবে। এখানে শর্ত যদি আমরা একটু দেখি যে কি কি শর্ত আছে। এই যে দেখেন, প্রবাসীর বিকাশ অ্যাকাউন্টে পরিবর্তনের নিয়ম ও শর্তাবলী, এখানে বেশ কয়েকটি নিয়মাবলী এখানে দেওয়া আছে। আপনারা এই নিয়মগুলো পড়ে নেবেন সুন্দরভাবে, এবং যদি তারপরও না বোঝেন, আপনার নিকটস্থ যে এজেন্ট পয়েন্ট আছে বা বিকাশের যে আছে, হেল্প সেন্টার আছে, সেখানে কিন্তু আপনারা গিয়ে তারপরে এটা করতে পারবেন। তা এছাড়াও আপনারা লাইভ চ্যাটের মাধ্যমে এই সুযোগ সুবিধাগুলো সম্পর্কে জানতে পারবেন, তাদেরকে ফোন করতে পারবেন, কাস্টমার ইমেল করতে পারবেন। তো এসব সুযোগ সুবিধার মাধ্যমে কিন্তু আপনারা এটা জানতে পারবেন। আর যাদের সাথে কথা বলার অপশনটিও আছে, আপনার যে দেশে অবস্থানরত ভাই ব্রাদার বা কেউ থাকলে তাদের মাধ্যমে আপনি বিকাশ হেল্পলাইনের মাধ্যমে কথা বলে আপনার ইনফরমেশন আপনি পেতে পারেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।